আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজ আমি আপনাদেরকে জানাবো আজানের ঘটনা। বিসমিল্লাহির রহমানির রহিম। মসজিদে নববী তৈরি হবার পর মুসলমানদের সামনে আরেকটি সমস্যার উদয় হলো, আর তা হলো সকলের জামাতে নামাজ আদায় করা। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল সাহাবীদের কাছে এই ব্যাপারে পরামর্শ করলেন। কেউ বললেন আগুন জ্বালিয়ে মুসল্লিদের একত্র করতে হবে। দূর হতে লোকজন আগুনের আলো দেখে মনে করবে যে জামাতের সময় হয়েছে, সুতরাং তারা জামাতের সাথে নামাজ আদায় করার জন্য চলে আসবে। কেউ বললেন ঘন্টা বাজিয়ে কিংবা সিংগায় ফুঁক দিয়ে লোকজনকে আহ্বান করা হবে। কিন্তু হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসব প্রস্তাব মনোপুত হলো না। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, একজন লোক নিয়োগ করা হোক, সে প্রতি ওয়াক্তে লোকজনকে যেন নামাজের জন্য আহ্বান করবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গ্রহণ করলেন এবং তিনি হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এ কাজে নিযুক্ত করলেন, আর তাকে বলে দিলেন আসসালাতু জামিয়াতুন বলে নামাজের জন্য লোকজনকে আহ্বান করবে। ইতিমধ্যে সাহাবী আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নে আযানের কালামগুলো শিখে ফেললেন এবং তা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানালেন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ সন্তুষ্ট চিত্তে গ্রহণ করলেন এবং বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সে বাক্যগুলোর দ্বারা আযান দিতে হুকুম দিলেন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নিশ্চয়ই এই বাক্যগুলো আল্লাহ পাকের তরফ হতে শিক্ষা দান করা হয়েছে। প্রিয় দর্শক, আশা করি সবাই বুঝতে পেরেছেন আজানের ঘটনা। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তাদেরকে অনুরোধ করছি সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক করার জন্য এবং সেই সঙ্গে ইসলামী বিভিন্ন বিষয় প্রচারে সহযোগিতা করার জন্য। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।